গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, এখন থেমেছে একটু। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে রান্না করে চলে এসেছি। আর ওদেরকে বললাম তারা রেডি হয়ে থাক, বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই কখন নেমে যায়। আর বিহুর পরে এই প্রথম খুললো আজকে স্কুল। তো ছেলে বললো মা আমি পরোটা নেবো, মেয়ে বললো মা আমি লুচি নিব। তখন দুজনের জন্য আলাদা আলাদা করতে হবে। আর ছেলে বললো মা আমাকে পনির আর আলু দিয়ে দিও, হয়ে যাবে। আর মেয়ের তো নখরা আছে, ওকে লুচি আর জিলিপি আছে, জিলিপি দিয়ে দিব। তো ছেলেকে টিফিন রেডি করে দিয়েছি, ছেলে চলে গেছে। আর এখন মেয়েকে নিয়ে আমরা দুজন বেরোচ্ছি। আর এদিকে ভয় লাগছে, যদি বৃষ্টি এসে যায় তাহলে তো ভিজবো। তো মেয়ের রেনকোটটা নিয়ে নিয়েছি সাথে। তো মেয়েকে স্কুলের গেটে ঢুকিয়ে দিলাম, আর ওইদিকে ওর বাবা দাঁড়িয়ে আছে। তো আমি পার হয়ে ওর বাবার কাছে যাচ্ছি গাড়িতে। তো ওর বাবা গাড়ি স্টার্ট দিয়ে দিল। আমি বলছিলাম যে একটু দাঁড়াও, মেয়েকে দেখে নেই। ওর বাবা বললো কীভাবে দেখবা তুমি রাস্তা দাঁড়িয়ে? তা আমি বললাম এই দোকানের সামনে উঁচু জায়গাটা দাঁড়াইলে দেখা যায়। তো ওর বাবাকে ঘর চাবিটা দিয়ে দিলাম, বললাম সবজি নিয়ে আসলাম। আমি বলছি যে একটু তাড়াতাড়ি এসো। তো পুঁই শাকগুলো দেখতে ভালোই লাগছে, তাই পুঁই শাকগুলো নিয়ে চলে আসলাম। দিয়ে দিলাম আলু নিলাম, আলু দেখতে নিয়েছিলাম কাঁচামরিচ। তারপর ঘরে এসে ড্রেস ড্রেস খুলে আমি রান্না করতে বসিয়ে দিলাম। তো দুই চুলাতেই বসাতে হবে, কারণ দেরি হয়ে গেছে। তার জন্য ওর বাবা একটু তাড়াতাড়ি যাবে। রাস্তাঘাটের যে অবস্থা, কালকে বৃষ্টি হয়েছে, সারা রাত্র বৃষ্টি হয়েছে, রাস্তা একেবারে কাদা কাদা হয়ে গেছে। সকালে যাওয়ার সময় তো আমি ভয়ই পাচ্ছিলাম যে পড়ে যাব। তো ডাঁটা শাকগুলো আজকে বানাবো না, ডাঁটা আর আলু দিয়ে শস্য দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে। তো এদিকে ওর বাবাকে অফিসে পাঠিয়ে দিয়ে সব ঘর পরিষ্কার করে নিয়েছি, আর পূজাও দিয়ে নিয়েছি, বাসনটা নামাইনি। মেয়ে এসে নামাবে, না হলে আবার কান্নাকাটি করবে। তো মেয়েকে নিয়ে চলে আসলাম ঘরে, ওকে বললাম একটু রেস্ট নিয়ে তারপর স্নান করিয়ে দিব। তো ওকে বললো যে ঠিক আছে, ফ্রিজের ভিতরে একটা জেলি আছে, ওটা আমাকে দাও, আমি খাবো। তো ওকে জেলিটা বের করে দিলাম। তো জেলিটা খুব একটা শক্ত হয়নি, নরমই ছিল। তো চামচ দিয়ে খাচ্ছে, আমাকে বলছে মা খাবে? আমি বললাম যে না খাবো না, তুই তো ফেলে দিয়েছিস, ভালো করে খা। বললো যে না একটু খেয়ে দেখো। আমি বললাম যে না খাবো না। তো কয়েকদিন ধরে কাপড় জামাগুলো একটু অগোছালো হয়েছিল, তো আমি একটু শোকেসটা গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমার গডরেজটা গোছানো হয়ে গেছে, তো এটাই বাকি। তারপর আমি যাব রান্নাঘরে রান্না করতে। আর এই রুমে দিয়েছি ভাই বোন দুজনকে পড়তে, পড়া তো না দুষ্টামি শুরু করছে দুটোটা মিলে। তো রান্না বান্না কমপ্লিট করে ওকে দিয়েছি খেতে। আর ওদিকে আমি বলছি তুই খা, আমি রান্নাঘরে একটু কাজ আছে আমি করে আসি। বলে যে তুমি একটু খাইয়ে দাও। তো একটু খাইয়ে দিয়ে আমি চলে গেছি। আর দেখো কিভাবে ভাত খাচ্ছে। আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি এদিকে আসো, দেখো বনু কি করছে। আমি বললাম কি করছে? দেখেই যাও তুমি কি করছে। তো এসে দেখি থাল চেটে চেটে ও ভাত খাচ্ছে। আমি বললাম মা এইভাবে খায় না। তো বলে যে আমি এইভাবেই খাই। তো আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করে দিও।